আজকের দিনটা শুরু হয়েছিল বাবার মুখ থেকে, অর্থাৎ ভোলেনাথের মুখ থেকে। দিনটা যেমন তেমন করে কাটলো। সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম আমরা রাসের মেলা দেখতে। আমাদের এখানে দাইহাটে রাস হয় খুব সুন্দর করে। আর এরপর বোন এসেছিল, আমার মেজো বোনের শরীর খারাপ তাই ও আসেনি। আমার ছোটো বোনের শরীর খারাপ তাই ও আসেনি। আর আমি আমার মেজো বোনের সাথে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর, মানে এখানে খুব সুন্দরভাবে একটা ডিজে হচ্ছিলো আর খুব নাচছিল সবাই। এরপরে আমরা চলে যাচ্ছিলাম বাউসিংয়ের দিকে, আমাদের মেন ডেস্টিনেশন, মানে ওখানে আগে যাব। রাসের ঠাকুর দেখলে আমরা ওখানে যাব। জাস্ট দেখুন গেটগুলো, দেখুন আমাদের রাসের কত বড় বড় করেছে। রাসের প্যান্ডেলগুলো ভীষণ বড় করেছে। আর ভিড় দেখুন মানুষের। আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম, তো পুরোটা আমাদের আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, এই জন্য আমরা লাইনেও দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভাবলাম যে না, লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখলে হবে না, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এই সামনে থেকেই একটুখানি ক্লিপ নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। বোন আর আমি যেহেতু বেরিয়েছি, কিছু তো খেতে হবেই, তো সেজন্য আমরা একটু বেরিয়ে গেছিলাম। ফুচকা যদি কিছু টিছু পাওয়া যায়, ফুচকা টুচকা যদি কিছু পাই তাহলে খাবো। আমাদের ফ্রেন্ডদের সাথেই বেরিয়েছিলাম, তারপরে যেহেতু আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তাই আমি ওদের থেকে একটু আলাদা হয়ে বেরিয়ে গেছি। এই যে ঠাকুরটা দেখুন কি সুন্দর। এরপরে আমি আর বোন একটুখানি মেলায় চলে এসেছি। মেলার মধ্যে আমি একটু ফুচকা খাচ্ছিলাম, বোনও খেয়েছে। আমরা একটু ফুচকা খেলাম আর একটু আইসক্রিম খেলাম, আমুলের আইসক্রিম। আজকে ভালো লাগছিল না, যেহেতু আমার হাজব্যান্ড বেরোয়নি, কারণ আমাকে একা বেরোতে হয়েছে বোনের সাথে। আর আমার ছোটো বোনও বেরোয়নি। আমার ছোটো বোন, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে একসাথে বেরোলে খুব ভালো লাগতো। আর এটা হচ্ছে সাহাপাড়ার প্যান্ডেল। তো ওই প্যান্ডেলটাও একটু দেখে, প্রচুর লম্বা লাইন, কে এতক্ষণ ধরে দাঁড়াবে বলুন। ওই জন্য আর লাইনে দাঁড়াইনি, আমরা আবার বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে হাই স্কুলের পেছনে, আর এটা হচ্ছে আমাদের স্টেশনের সামনে। কি সুন্দর দেখুন। আর এখানে জানেন তো, একটা আমাদের এইখানে একজন মেয়ে খুব সুন্দরভাবে, দেখুন আপনারা, বাজাচ্ছে দেখুন সুন্দর। আর মেয়েটা যেমন দেখতেও সুন্দর তেমন বাজাচ্ছেও সুন্দর, আর খুব সুন্দর। এই প্রথম আমাদের দাইহাটে আমি এই জিনিসটা দেখলাম, তো খুব খুব পছন্দ হয়েছে। আমি যে ভিডিওটা করছিলাম, মেয়েটা ওখান থেকে আমাকে দেখে স্মাইল দিচ্ছিল। সরি, মেয়েটা বলা আমার উচিত হয়নি, উনি একজন দিদি, আমার থেকে হয়তো বড়। দিদিটা আমার ক্যামেরার দিকে তাকিয়ে আবার খুব সুন্দরভাবে একটা স্মাইল দিচ্ছিল। এটা সরস্বতী ঠাকুর করেছিল, খুব ভালো লাগছিলো। ভিড় দেখুন, আমি যে ভিডিও করছি আমার দিকে তাকিয়ে আছে, আমার খুব ভালো লাগছিলো। আর এত সুন্দর বাজাচ্ছিলো, মনে হচ্ছিলো যে আরেকটু থাকি, আরেকটু থেকে দেখি, কিন্তু এদিকে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছিলো। ওই জন্য আমি বাড়ি যাওয়ার জন্যও চলে গেলাম। কী করবো, বাড়িতেও যেতেই হবে, রাত হয়ে গেলে হবে না, যেহেতু এখন শ্বশুর বাড়িতে থাকি আর বাবার বাড়িতে না। বাবার বাড়িতে থাকলে একটু অনেকটা টাইম ঘোরা যায়, যেহেতু এখন শ্বশুরবাড়ির কিছু রেস্ট্রিকশান থাকে বাড়ির বউ হিসেবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গেলাম। আর এই রিসেন্ট এই লোকনাথ ঠাকুরটা করেছে মানে আমাদের যে লোকনাথ মেডিসিন কাউন্টার আছে তার পাশে। এরপরে বোনকে দিয়ে আমি টোটো করে বাড়ি চলে গেলাম। একটা খুব সুন্দর জিনিস লাগলো, যে টোটোতে আমি চেপেছিলাম, উনি বলল মেয়ে চাপালে আমি ছেলে চাপাবো না, তো খুব ভালো লেগেছে। এরপরে ময়দা তোলার পরের অবস্থা। চলুন আজকের জন্য বাই বাই।